যে সেই আলোচনা হোক, কিন্তু সেটা আগের বারের বন্ধে যে কাজ করা হয়েছিল বেতন কাটা বা ডাইস নন, তার বিরুদ্ধে আমরা কোর্টে গেছি। সরকারি কর্মচারীদের জন্য স্যাটে মামলা ফাইল করা হয়েছে এবং শিক্ষকরা হাইকোর্টে মামলা করছে। ভয়ের কিছু নেই। এবং আমরা গত সেপ্টেম্বর মাসে যে কর্মবিরতির ডাক দিয়েছিলাম তখন কিন্তু ওই অর্ডার আর বেরোয়নি। এবং সামনে নির্বাচন আসছে, নির্বাচন কমিশনের আন্ডারে আমাদের সার্ভিস যাবে, সুতরাং সরকার ডিটেনমেন্টের অর্ডারও বের করতে পারবে না। এই আমাদের সামনে সুবর্ণ সুযোগ আসছে। আপনাদের কাছে বিবেকের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, আমাদের লড়াইটাকে তীব্র জায়গায় নিয়ে যাই এবং আমাদের সম্মান, আমাদের যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করি, এই কথা বলে। এবং পাশাপাশি এই ডিএর দাবিটাও যে সামাজিক দাবি, আপনারা জানেন যে 4% ডিএ বাড়ার ফলে দৈনিক মজুরি 22 টাকা বৃদ্ধি পেয়েছে। এর আগে 3% বাড়ার ফলে 17 টাকা বেড়েছিল। তো সেইটা সারা ভারতবর্ষে অন্য রাজ্যে তারা এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা এবং বেতন দেয় বলে সেখানে দৈনিক মজুরি 800 টাকা, আর এখানে হচ্ছে সেটা 400 টাকা। এই জন্যে রাজ্যের থেকে পরিযায়ী শ্রমিক হয়ে তারা বাইরে চলে যাচ্ছে। যখন মৃত্যুবরণ করছে সরকার কর্মসাথীর নাম করে 20,000 টাকা তাদের হাতে ধরিয়ে দিচ্ছে। এই ভণ্ডামির বিরুদ্ধে, এই অসততার বিরুদ্ধে, এই ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কর্মচারী সমাজ রুখে দাঁড়ান। রাজ্যে রাজ্যে যেভাবে কর্মচারীরা রুখে দাঁড়ায়, তাহলেই আমরা আমাদের দাবি আদায় করতে পারবো, অধিকার আদায় করতে পারবো। এই কথা বলে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করছি। কর্মচারী ঐক্য জিন্দাবাদ। যেহেতু তারা এই এআইসিপিআই অনুসারে মহার্ঘ ভাতার দাবিকে অস্বীকার করেন, সেই জন্য তারা কর্মচারীদের দাবিকে কখনো কুকুর বেড়ালের সাথে তুলনা করেছেন বা আরো নানা রকম বিশেষণে ভূষিত করেছেন। এই অবস্থা দীর্ঘদিন ধরে চলতে পারে না। দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন চলছে। তো সেই লড়াই আন্দোলনে আপনাদের সকলের সহযোগিতা নিয়েই আমরা এই 1 বছর সময় অতিক্রান্ত করতে পেরেছি। আপনারা নৈতিকভাবে আমাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বা বিশেষ বিশেষ ক্ষেত্রে আর্থিকভাবেও সহায়তা করেছেন। সেই আপনাদের সহযোগিতার ভিত্তিতেই আমাদের লড়াই এতদূর এগিয়ে এসছে। কিন্তু প্রত্যেকটা লড়াইয়েরই একটা সীমারেখা থাকে। কোনো লড়াই কখনো অনন্তকাল ধরে চলতে পারে না। সেই কথা মাথায় রেখেই সংগ্রামী যৌথ মঞ্চ নির্দিষ্ট কিছু কর্মসূচি গ্রহণ করেছে। আপনারা জানেন যে মহার্ঘ ভাতা আমরা যেহেতু কেন্দ্রীয় হার বলা উচিত নয়, এআইসিপিআই অনুসারে যেহেতু আমরা মহার্ঘ ভাতা পাই না, সেই জন্য আমাদের শুধু যে আমাদের নৈতিক মানোন্নয়ন বা এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে ঘাটতি হয়, ব্যাপারটা এরকম নয়। মহার্ঘ ভাতার যখন আদেশনামা বেরোয়, সরকারি আদেশনামা, সেই আদেশনামায় লেখা থাকে যে মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক যাদের মজুরি আলোচনা চাইছে যে আমাদের আন্দোলনের গুরুত্ব আছে, আপনারা কর্মচারীর কথা শোনার জন্য বসুন, একটা পথ নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। কিন্তু সরকার আলোচনায় না বসে আজ তাবুটাকে তুলে দিতে চাইছে। সংগ্রামী যৌথ মঞ্চ ছেড়ে কথা কইবে না। অনশন চলছে। এই মুহূর্তে লোকসভা ভোট আসন্ন। আমরা মনে করি যে কোনো ভোটের সময় সরকার দুর্বল অবস্থায় থাকে। আপনাদের সহায়তা এই মুহূর্তে যদি সরকারকে আমরা চাপে ফেলতে পারি, আগামী দিনে সরকার হয়তো আলোচনায় বসবেন এবং দীর্ঘদিন ধরে আমাদের যা দাবি মহার্ঘ ভাতা, তার একটা পার্মানেন্ট অর্ডার চাই। অফিসে অফিসে লক্ষ লক্ষ শূন্য পদ যা পড়ে আছে তার নিয়োগ চাই। আমার পাশে বসলে যে ভাই বোনেরা 6,000 টাকা থেকে শুরু করে 12,000 টাকা 16,000 টাকার বিনিময়ে চাকরি করছে, যাদের চাকরির কোনো নিরাপত্তা নাই, তাদের স্থায়ী করতে হবে। এবং অফিসে অফিসে আন্দোলন গড়ে তোলার জন্য যে সকল কর্মী বন্ধুদেরকে দূর দূরান্তরে ডিটেল করা হয়েছে তাদেরকে অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। এই 4টা দাবিতে আমরা আগামী 22শে ফেব্রুয়ারি আবার কর্মবিরতি ডাক দিয়েছি। আপনাদের সহযোগিতায় 22 তারিখ কর্মবিরতি সফল হোক, এই আশায় আপনাদের কাছে এসেছি। আর নৈতিক সমর্থন নয়, নৈতিক সমর্থন করে আর সরকারকে পরিদস্ত করা যাচ্ছে না। আপনারা রাস্তায় নামুন। আমরা প্রতি মাসে যে মহামিছিল করেছি তাতেও কিন্তু কর্মচারীদের অংশগ্রহণ খুব একটা ভালো ছিল না। আপনাদের কাছে বিনীত আবেদন, আমরা আপনাদের কাছে আবেদন করছি, আপনারা এবারে সামিল হন। এই মতাবস্থায় সংগ্রামী